এই ভক্তি মোট 9 প্রকারের ভক্তি রয়েছে। কয় প্রকার ভক্তি মা? 9 প্রকারের ভক্তি রয়েছে। ভাগবত বলছে কিরকম? শ্রবণ কীর্তন স্মরণ পদ সেবনম अर्चन बंदन दास्य साक्षात्म निवेदनम श्रवण कीर्तन स्मरण पाद सेवनम अर्चन बंदन दास्य साक्षात्म निवेदनम। 9 प्रकारेर भक्ति। श्रवण कीर्तन স্মরণ পাদসেবনম। শ্রবণ এক প্রকারের ভক্তি। এই যে 9 প্রকার ভক্তি বললাম, তার প্রথম ভক্তি হলো শ্রবণ করা, যে ভক্তিটা আপনারা এখন পালন করছেন। এই ভাগবত কথা শ্রবণ করছেন, ঈশ্বরের কথা, ধর্ম কথা শুনছেন, এটা এক প্রকারের ভক্তি। এটা একদম প্রথম ভক্তি, যেটা প্রথমেই করতে হয়। শ্রবণম শ্রবণ কীর্তনম। প্রথমে শ্রবণ করুন, তারপর আপনি নিজে মুখে কীর্তন করুন, বলুন। আপনি ধর্ম কথা শুনুন, আবার ধর্মের কথা বলুন। শ্রবণ কীর্তনম স্মরণম। তৃতীয় ভক্তি ঈশ্বরকে স্মরণ করা। চতুর্থ ভক্তি পাদসেবনম, ঈশ্বরের পা সেবা করা। আর অর্চনা বন্দনম, অর্চনা করা হচ্ছে পঞ্চম ভক্তি। বন্দনা ষষ্ঠম ভক্তি। অর্চনা বন্দনম। দাস্য, ভগবানের দাস হয়ে জীবন অতিবাহিত করা, এটা এক প্রকারের ভক্তি। একটা প্রশ্ন রাখি, বলুন তো, আপনারা উত্তর দেবেন। ভগবানের অনেক ভক্ত আছে জগতে। ভক্ত প্রহ্লাদ, হনুমানজি, মীরা, অনেক ভক্ত রয়েছে, বিভীষণ, সুদামা। তো এমন একটা ভক্তের নাম বলুন যে ভগবানকে নিজের প্রভু, মানে নিজেকে ভগবানের দাস হিসাবে জীবন অতিবাহিত করেছে। এই দাস্য, এটা এক প্রকারের ভক্তি। দাস্য ভক্তি বলে তাকে। তার এমন একটা ভক্তের নাম বলুন দেখি, যিনি নিজেকে ভগবানের দাস রূপে জীবন অতিবাহিত করেছে। তিনি হলেন আর কেউ নয় গো মা, পবন পুত্র হনুমান বজরংবলী। হনুমানজি তিনি ভগবানের প্রভু রামচন্দ্রের দাস, তিনি দাস হয়ে জীবন কাটিয়েছে। তাই দাস এটা এক প্রকারের ভক্তি। আর এক প্রকার ভক্তি কি? সখ্য, মানে ভগবান নিজের বন্ধু। তিনি আমার বন্ধু, সবার বন্ধু, এই জগৎ বন্ধু। তিনি ভগবানকে নিজের বন্ধু মনে করে জীবন অতিবাহিত করা, এটা এক প্রকারের ভক্তি। ভগবানকে বন্ধু মনে করে জীবন অতিবাহিত করেছিল কে? মনে রাখবেন, এগুলো আমি বলছি। কে ভগবানকে নিজের বন্ধু মনে করে জীবন অতিবাহিত করেছিল? সুদামা। ঠিক কি না মা? সুদামা নিজের বন্ধু মনে করে জীবন অতিবাহিত করেছিল। এবং আত্মনিবেদনম, নিজেকে সম্পূর্ণরূপে ভগবানেরকে সঁপে দিয়েছে। আমার বলে আর কিছু নেই এই জগতে, আমার বলে আর কিছু নেই, সবকিছু ভগবান। ভগবান সব তোমারই। একজন ব্যক্তি, মনে করুন আমি পিনাকি চক্রবর্তী, একজন ব্যক্তি, এটাকে যদি আমরা বস্তু হিসেবে ধরি, এর মধ্যে 3টে বস্তু থাকতে পারে। কি 3টে কি বস্তু থাকে না? আমার মধ্যে মন, ধন এবং তন। মন মানে ইন্দ্রিয় বোঝাচ্ছে, ষষ্ঠ ইন্দ্রিয় মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর মনকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়, মাইন্ড। মন, ধন মানে আমার সমস্ত অর্থ সম্পদ, ঐশ্বর্য, যার মাধ্যমে আমার অহংকার বৃদ্ধি হয়ে যায়। মন, ধন এবং তন। তন মানে কি গো মা? তনু, এ দেহ। আমার মন, এই সম্পদ এবং এই দেহ, এই 3টি জিনিস যদি, 3টি বস্তু যদি আমি ঈশ্বরের চরণে সমর্পণ করে দিই, সেটাকে বলে আত্মনিবেদন। আর তার চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে না। তাই আত্মনিবেদন এটা হলো ভক্তির একদম সর্বোচ্চ পর্যায়, শ্রেষ্ঠ মার্গ। আত্মনিবেদন কে করেছিল মা? কোন ভক্ত? কোন ভক্ত ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিল? কোন ভক্ত? কে বলতে পারবে? যে বলতে পারবেন আমার তরফ থেকে একটা গীতা রয়েছে কিন্তু, হ্যাঁ? তো ভগবানকে সম্পূর্ণরূপে নিজেকে ভগবানের কাছে সঁপে দিয়েছিলেন এমন ভক্তকে, কি নাম তার? তার নাম হলো বলি মহারাজ। তার নাম বলি মহারাজ।